নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। বহুদিন আমি চ্যানেলে ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। পার্সোনাল কিছু প্রবলেম ছিল, শারীরিক প্রবলেম ছিল, যাই হোক সেগুলো কাটিয়ে আবার আপনাদের জন্য নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আজকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা বাংলা সিনেমা প্রেমী, যারা বাংলা সিনেমার দর্শক, যারা বাংলা সিনেমা দেখেন, তাদের জন্যই আমার ছোট ছোট কিছু ভিডিওস থাকে, সেই সমস্ত আলোচনাই থাকে আমার চ্যানেলে। তো যারা এগুলো সাপোর্ট করেন, যারা আমার দর্শক, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আপনারা এইভাবে সাপোর্ট করবেন এবং আগামী দিনেও পাশে থাকবেন। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখবার সুযোগ করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ সিনেমা দুটো নিয়ে আলোচনা করবো। আমার মনে হয় নতুন করে বলবার কিছু নেই, কেননা পিছনে দেখেই আপনারা বুঝতে পেরেছেন। অযোগ্য এবং বুমেরাং। আমি গতকালই এক জায়গায় যাচ্ছিলাম আর কি, দেখলাম সিনেমার পোস্টার লাগানো হচ্ছে। যে এই সিনেমা হলের যারা কাজ টাজ করেন আর কি, ওনারা যে সিনেমার পোস্টার লাগান দেওয়ালে দেওয়ালে, তো ওনারা তো এখন লাগাচ্ছে এবং গাড়িটা আমি পার্কিং করলাম, দিয়ে জিজ্ঞাসা করলাম, কাকু একটা পোস্টার হবে? চাইলাম আর কি। তো হ্যাঁ হ্যাঁ, না কেন হবে না, তুমি নাও, কোনটা তোমার পছন্দ। তো আমি প্রথমে অযোগ্যটা চাইছিলাম, তারপরে আমি আবার বললাম যে দাদা একটা বুমেরাং পাওয়া যাবে। তো যাই হোক, ওনারা আমাকে দিলেন, কিন্তু আমি ওনাদেরকে দেখাই আরও একটা দিয়েছে, যেটা আবার লাগানোর সময় হয়নি আর কি। তো যাই হোক, সেই সিনেমা দুটো নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক টপিক নিয়ে অনেকেই অনেক ভিডিও বানাচ্ছেন। এই সিনেমা দুটো নিয়ে অনেক পাবলিকের মনে অনেক কি বলবো, উত্তেজনা রয়েছে। সিনেমা দুটো ফাইনালি আগামীকাল রিলিজ করছে আপনাদের পার্শ্ববর্তী সিনেমা হলে। আমার মনে হয় দেখুন, এই দুটো সিনেমা দেখবার জন্য আমি বিশেষ কিছু সিনেমা নিয়ে আজকে আলোচনা করব না, কারণ এই সিনেমা নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে। ফাইনালি আলোচনাটা কালকে গিয়ে আবার সিনেমা হলে গিয়ে দেখা যাবে যে সিনেমা দুটো কী হলো আলটিমেটলি, এবং কোন সিনেমাটা কতটা ভালো হলো, কোন সিনেমাটা বক্স অফিসে এগিয়ে গেছে, কোন সিনেমাটা বক্স অফিসে পিছিয়ে গেছে। এই সমস্ত আলোচনা তো কালকে থেকে আবার হতে শুরু করবে সোশ্যাল নেটওয়ার্কে, সোশ্যাল মিডিয়াতে, তো এইগুলো আবার ভরে যাবে আগামীকাল থেকে। তো আজকে সিনেমা রিলিজের একদিন আগে আমি আর এই সিনেমা দুটো নিয়ে বিশেষ কিছু বলতে চাই না, কিন্তু একটা কথা আপনাদের বলবার জন্য এই ভিডিওটা আমার করা। দেখুন, আপনারা যারই ফ্যান হন না কেন, বাংলা সিনেমার দর্শক আপনারা অবশ্যই, সেটা জিদ্দারও হতে পারেন, বোম্বাদারও হতে পারেন, বা অন্যান্য পার্শ্ব চরিত্র আর্টিস্টেরও হতে পারেন। এই একটাই অনুরোধ আমি সবাইকে করব যে আপনারা প্লিজ, যারা বাংলা সিনেমা ভালোবাসেন, আপনারা গিয়ে সিনেমাগুলো দেখবেন। ওই নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করবেন না, এবং একটা হিরোকে বড় সাজাতে গিয়ে অন্য হিরোটাকে মানে ট্রোল করবেন না, খারাপ। আমার মনে হয় এই সমস্ত না করাটাই বেটার। কেননা দেখুন, নিজেদের নিজেদের জায়গায় ওনারা কিন্তু এক এক নিজেদের জায়গায় কিন্তু ওনারা প্রতিষ্ঠিত। আমার মনে হয় গ্রাউন্ড লেভেলে যারা দর্শক, তারাই মনে হয় ওই কাদা ছোড়াছড়ি করি, এবং এ ভালো ও খারাপ, এ সিনেমা দেখবো না বা ও সিনেমা দেখবো, এইগুলো আমার মনে হয় ফালতু এই সমস্ত কিছু পাবলিক করে। আর একটা কথা আমার বলতে কোথাও আপত্তি নেই, যেটা আমি বলছি, অনেকে খারাপ ভাববেন হয়তো। দেখুন, ট্রোল তারাই করে যাদের একটু, আমার মনে হয় কোথাও, যাদের নিজস্ব কিছু করার, নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই, নিজস্ব কিছু করার কোনো ক্ষমতা নেই, তারাই অন্যর মানে মানে ঈর্ষা করে অন্যকে, অন্যের সাকসেসে তাদের ঈর্ষা হয়। হ্যাঁ, তারাই এই সমস্ত নেগেটিভিটি ছড়ায়, তারাই ট্রোল করে। কারণ সুস্থ স্বাভাবিক মানুষ আমার মনে হয় না তারা এই ট্রোলিংয়ের ব্যাপারে খুব একটা বেশি এগিয়ে আসে। কেননা আমি তো সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু বছর থেকে দেখছি, এবং রিসেন্টলিও কিছু পোস্ট নিয়ে দেখছি, অনেক, শুধু এই সিনেমা নিয়ে না, অনেক কিছু নিয়েই দেখি আমরা যে ট্রোল হয়। অ্যাকচুয়ালি ট্রোল কারা করে? তো আমার মনে হয় তাদের কোথাও একটু প্রবলেম আছে, হয়তো তারা অন্যের সাকসেসটা হয়তো সেইভাবে মেনে নিতে পারেন না, যার জন্যই তারা নেগেটিভিটি ছড়ান বা ট্রোল করেন। অ্যাকচুয়ালি এনারা আমার পিছনে যে সমস্ত মানুষগুলো রয়েছেন, এনাদের ধারে কাছে আমরা তার ব্যক্তিগত দিক থেকে বলছি আমি, তাদের নখের যোগ্যও নাই আমরা সাধারণত দর্শক হয়ে। তাদের কাজটাকে ভালো এবং কাজটাকে খারাপ, খারাপ অ্যাকচুয়ালি দেখুন, ভালো কাজ মন্দ কাজ দুরকম কাজই হয়। সেটা অবশ্যই বলাটা খারাপ জিনিস নয়, আমি বলবো না যে নেগেটিভ, ভালোটা যেমন বলছি খারাপটা কেন বলতে পারবো না, অবশ্যই বলুন, কিন্তু সেটাকে এমন পর্যায়ে নিয়ে যায় কিছু পাবলিক, যাদের নিজস্ব আহ, আমি কি বলবো, ভিউজের জন্যই হোক বা যাই হোক না কেন, সেগুলো আমার মনে হয় পার্সোনাল অ্যাটাক না করাটাই ভালো। তো আমি দর্শক হিসেবে এটা আবারও বলছি যে আপনারা যারই ফ্যান হন না কেন, ফার্স্ট ডে ফার্স্ট শো অবশ্যই কালকে আপনাদের পার্শ্ববর্তী সিনেমা হলে খোঁজ রাখুন কোনটাই বুমেরাং বা অযোগ্য দিয়েছে। সেখানে গিয়ে আপনারা অবশ্যই সিনেমা হলে লাইন দিয়ে টিকিট কেটে সিনেমা দুটো দেখুন।
দর্শক হিসেবে দেখুন, তারপরে ভালো লাগা মন্দ লাগা আপনাদের যেমন লাগবে অবশ্যই আপনারা জানাবেন। আমি নিজেও একজন দর্শক, আমিও মানে অপেক্ষায় আছি যে এই সিনেমা দুটো আমার দুটোই দেখার ইচ্ছা রয়েছে, এখন দেখি। বাট আমার কাছে খুব একটা ভালো একটা সুযোগ রয়েছে, সেটা হচ্ছে আমার এখানে যে সিনেমা হল দুটো রয়েছে মানে রানাঘাটে আপাতত, সেটা হচ্ছে দুখানা সিনেমা হল রয়েছে, সুরেন্দ্র রানাঘাট এবং রানাঘাট টকিজ। আমি বহু বছর পরে দেখলাম যে একটা এই যে ফেস্টিভ সিজন, একটা জামাই ষষ্ঠীর একটা সিজনে যে বাংলা সিনেমা একই সিনেমা দুটো হলেই দিয়েছে, এবং যাতে কোনো পাবলিকের যাতে কোনো প্রবলেম না হয় দেখতে। মানে একটাতে দেখলাম 1:30 দিয়েছে বুমেরাং, আর একটাতে দিয়েছে দেখলাম 4:15 বুমেরাং, এবং একটাতে দিয়েছে অযোগ্য। মানে শোগুলো এমনভাবে দিয়েছে যে ওখানে মিস করলেও এখানে এই হলে এসে পরের শোটা দিয়েছে। তো দুটো সিনেমা হলেই এই দুটো সিনেমাকেই বেশি হাইলাইট করেছে, এবং এই সিনেমা দুটোই চলছে। আরও একটা সাউথের না হিন্দি একটা সিনেমা, সেটা নুন শোতে দিয়েছে বা ইভিনিং শোতে দিয়েছে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো বেশ অনেক বছর আগেকারের কথা একটা মনে পড়ে যাচ্ছে। আমি তখন রেগুলার সিনেমা দেখতাম, এরকম একটা সময় ছিল আর কি। সেটা আমি বলবো যে সেই সময়টা জামাই ষষ্ঠীর সিজনে খুব বড় বড় সিনেমা রিলিজ করতো। আমি বোমবাদার বন্ধু দেখেছিলাম সেই সময়, বা 2007 জামাই ষষ্ঠীর সময় রিলিজ করেছিল, এরকমই একটা সময়। তো বা দুই পৃথিবী ফেস্টিভ সিজন রিলিজ করেছিল, দুটো হলেই কিন্তু দিয়েছিল। এবং রিসেন্টলি একটা সিনেমা অঙ্কুশের মির্জা, সেটাও দেখলাম যে দুটো সিনেমা হলেই দিয়েছে। যে ভালো, এটা প্রযোজক সংস্থা থেকে বা ডিস্ট্রিবিউটার লেভেল থেকে বা হল মালিক যারা রয়েছেন, হল মালিক কর্তৃপক্ষ থেকে খুব ভালো একটা সুযোগ করে দিয়েছেন তারা দর্শকদের জন্যে, যেন দর্শকরা যেন, এখন তো অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখি লেখেন যে সিনেমা হল নেই তাই সিনেমা হল মানে সিনেমাগুলো দেখতে পারি না। তো আমাদের এখানে এখনও বর্তমানে দুটো হল বেঁচে রয়েছে, এবং দুটো সিনেমা হলেই বুমেরাং এবং অযোগ্য আগামীকাল থেকে রিলিজ দেওয়া হচ্ছে। তো আশা করছি যারা সিনেমা লাভার, যারা সিনেমা প্রেমী, যারা সিনেমা দেখতে ভালোবাসেন, আগামীকাল সবাই তারা সিনেমাটা দেখবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে দেখা হচ্ছে অযোগ্য এবং বুমেরাংয়ের আপডেট নিয়ে। নমস্কার।